হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের খুব গুরুত্বপূর্ণ উপদেশ দিতে চলেছি। দয়া করে কথাগুলি গুরুত্ব সহকারে পালন করুন, আপনার কাজে আসবে। এই অত্যাধিক গরমে, এই গরম থেকে বাঁচবার কিছু টিপস আপনাদের বলে দিচ্ছি। যাদের অত্যন্ত প্রেশার লো, খুব দুর্বল, যাদের প্রেশার সবসময় ডাউনে থাকে, তাদের জন্যে অবশ্যই এই গরম থেকে বাঁচবার জন্য ওআরএস সারাদিনে 2 প্যাকেট করে খাওয়া খুবই জরুরি। তার কারণ ওআরএসের মধ্যে সোডিয়াম পটাশিয়াম থাকে, যার ফলে শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সকে ঠিক রাখে এবং শরীরকে সতেজ রাখে এবং এনার্জি প্রদান করে। তাই অবশ্যই বলবো, যাদের প্রেশার অত্যন্ত লো, এই গরমে ওআরএস সারাদিনে 2 প্যাকেট করে খেতে পারেন। 1 প্যাকেট 1 লিটার জলে গুলে এবেলা, আর বিকেলে 1 প্যাকেট 1 লিটার জলে সারাদিন খেতে পারেন। আর খাওয়া দাওয়া সব সময় এখন লাইট খাওয়া দাওয়াই ভালো, অত্যন্ত স্পাইসি খাবার থেকে বিরত থাকুন। এইগুলো করুন, তাহলে শরীরের দিক থেকেও ঠিক থাকবে এবং আপনার প্রেশার স্বাভাবিক থাকবে। খাওয়া দাওয়া তো বললাম, ফলের জুস খেতে পারেন, অত্যন্ত খুবই ভালো হয়। দেখবেন সারাদিনে ইউরিন কতবার হচ্ছে। যদি দেখা যায় যে ইউরিন সারাদিনে হয়নি, তাহলে বুঝতে হবে এই অত্যাধিক গরমের জন্য ইউরিনেশন সিস্টেম হচ্ছে না। যার ফলে জল বেশি করে খান, রোদে বেশি বেরোবেন না, পারলে ঠান্ডা ঘরে বা গাছতলায় থাকতে পারেন। প্রেশার যদি কমে যায়, সেক্ষেত্রে কি প্রবলেম হতে পারে? যদি প্রেশার কমে যায়, সেক্ষেত্রে পালস রেট ফল করতে পারে, বুকে যন্ত্রণা হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট পর্যন্ত হতে পারে, বিভিন্ন রকম প্রবলেম দেখা দিতে পারে। সেক্ষেত্রে সতর্ক থাকা খুবই জরুরি। যাদের প্রেশার কম আছে, তাই সবাইকেই বলবো, যাদের প্রেশার কম তারা অত্যন্ত একটু সতর্ক থাকতে। যদি একদম প্রেশার ফল করে যায়, একদম ডাউন হয়ে যায়, 60/40 বা তারও নিচে নেমে যায়, সেক্ষেত্রে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিয়ে আইভি ড্রিপ দিতে হবে। না হলে কিন্তু হার্টের উপর চাপ পড়তে পারে, মাসেল ক্যাম্প হতে পারে। এইগুলো একটু নজরে রাখবেন। স্যালাইন দেওয়া কি খুবই ভালো? দেখুন, স্যালাইন দেওয়া ভালো কি খারাপ পরিস্থিতি অনুযায়ী তো বলাটা উচিত। সেক্ষেত্রে যদি কোনো মানুষের শারীরিক অবস্থা একদম ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে যদি শরীরে জলশট থাকে, সেক্ষেত্রে আইভি ড্রিপ দেওয়াটা অত্যন্ত জরুরি। না হলে পেশেন্টটা দুর্ঘটনা ঘটতে পারে। আইভি ড্রিপ দিলে সরাসরি রক্তের সাথে সোডিয়াম পটাশিয়াম মিশে যায়, যার ফলে সহজেই শরীরের গ্লুকোজ, আনুষাঙ্গিক যে শরীরের যে উপাদান বাঁচতে গেলে যেগুলো প্রয়োজন, সেগুলো রক্তের সাথে সরাসরি মিশে যায়, যার ফলে পেশেন্ট তৎক্ষণাৎ নিজেকে ভালো অনুভব করতে শুরু করে। এইগুলো একটু মাথায় রাখবেন। আজ এই পর্যন্তই। আজকের পরামর্শ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিজেকে ভালো রাখুন। ধন্যবাদ।